শীত মৌসুমে শিশুদের ঠান্ডাজনিত নিউমোনিয়া, অ্যাজমা, ডায়রিয়ার মতো রোগ বেড়েছে ৩ থেকে ৪ গুণ। ঢাকা শিশু হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। ঠান্ডাজনিত রোগ এড়াতে সন্তানদের বাড়তি যত্ন নিতে অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন তারা। এসব রোগে শিশুদের সময় মতো চিকিৎসা না করালে দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কা থাকে, জানালেন বিশেষজ্ঞরা। ৬৬৩ শয্যার ঢাকা শিশু হাসপাতালের মঙ্গলবার দুপুর ১টার চিত্র। বহির্বিভাগ, জরুরি বিভাগ সহ সব জায়গায় রোগীর ভিড়। বেশিরভাগ শিশুই ঠান্ডা, জ্বর, অ্যাজমা বা নিউমোনিয়ায় আক্রান্ত। হাসপাতালে রোগী ভর্তির তথ্য থেকে জানা যায়, গত নভেম্বরের প্রথম ২১ দিনের তুলনায় ডিসেম্বরের একই সময়ে রোগীর সংখ্যা বেড়েছে ৩ থেকে ৪ গুণ। পরিসংখ্যান দিতে গেলে দেখা যায় যে গত এক মাসে আমাদের এখানে শুধুমাত্র নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে ১৯৮টা রোগী, এবং গত লাস্ট 10 ডেজে আমরা দেখেছি যে ২০ থেকে ৫০টা রোগী ভর্তি হচ্ছে এই নিউমোনিয়া নিয়ে, সাথে শীতকালীন ডায়রিয়া তো আছেই। এছাড়াও এই যে ঠান্ডা, জ্বর, কাশি এগুলো নিয়ে আমাদের আউটডোরে প্রচুর রোগী আসছে। তাপমাত্রা কমার কারণে শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার স্বাভাবিকের চেয়ে কমে যায়। ঠান্ডা আবহাওয়ায় শিশুদের সর্দি, কাশি, পেটের সমস্যা, জ্বর, গলা ব্যথা বেশি হয়ে থাকে। তাই এ সময়টাতে শিশুদের বিশেষ যত্নের পরামর্শ বিশেষজ্ঞদের। এ সময় বাবা মাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এ সময় দেখা যায় ভোরের দিকে বা রাতের দিকে ঠান্ডা বাতাস বয়। এই সময় বাচ্চারা যেন কোনো অবস্থায় ঠান্ডা বাতাসে এক্সপোজ না হয়। রাতে যখন বাচ্চা শুয়ে আছে দেখা যায় গরম কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়, কিন্তু মাথার পিছনটা পিঠটা ঘেমে যাচ্ছে, এই ঘাম বসে গিয়েই ঠান্ডা লাগছে। ঠান্ডা পানি যেমন এই সময় ব্যবহার না করে। ইভেন শুধু খাওয়ার ক্ষেত্রে তো অবশ্যই না, গোসল করার ক্ষেত্রেও কুসুম কুসুম গরম পানি ব্যবহার করাটা ভালো। ধুলাবালিতে বাচ্চারা খেলাধুলা করে, শিশুরা এই ধুলাবালি থেকে যাতে একটু অ্যাভয়েড করে চলে, তাহলে শ্বাসকষ্ট বা অ্যাজমার হাত থেকে আমরা বাঁচতে পারবো। সাথে হচ্ছে আমাদের যে রঙিন শাকসবজি, ফলমূল পাওয়া যায়, সেগুলো আমরা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি এবং এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। শিশু হাসপাতালের বহির্বিভাগে গত নভেম্বর মাসে দৈনিক গড়ে রোগী আসতো ১২০ থেকে ১৫০ জন। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রতিদিন আসছে প্রায় ৩০০ রোগী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত মৌসুমে শিশুদের ঠান্ডাজনিত রোগের সার্বিক পরিস্থিতির আরও খবর জানাতে এখন কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামে ঠান্ডাজনিত রোগ কেমন হচ্ছে? বিশেষ করে শিশুরা যারা আছে তাদের কিরকম রোগে আক্রান্ত হচ্ছে বা হওয়ার হার কি বেড়েছে কিনা, চিকিৎসকরা কি বলছেন? আপনি জানেন যে কুড়িগ্রাম একটি নদ নদী বেষ্টিত এলাকা, এখানে 16টি নদ নদী অন্যান্য জেলার তুলনায় কিছুটা বেশি থাকে এবং সবসময় বেশি। গত কয়েকদিন ধরে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছিল, তবে গতকাল থেকে এটির তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজকে আবহাওয়া অফিসে কিছুক্ষণ আগে খবর নিয়েছি, সর্বশেষ যে পরিস্থিতি, আবহাওয়া সর্বনিম্ন যে রেকর্ড করা হয়েছে তাপমাত্রা, সেটি হচ্ছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। তবে কনকনে ঠান্ডা এবং হিমেল বাতাসের কারণে কিন্তু ঠান্ডা যে অনুভূত হওয়া সেটি কিন্তু অব্যাহত রয়েছে, এবং এই কারণে কিন্তু শিশুদের, নারী এবং বয়স্ক লোকদের রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তো আমি এখন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে রয়েছে, যে এখানকার যে আবাসিক মেডিকেল অফিসার, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে প্রতিদিন 40 থেকে 50 জন অতিরিক্ত এই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে নতুন করে এখানে রোগী আসছেন। বিশেষ করে আউটডোর এবং ইনডোর মিলে ৫ শতাধিক রোগী প্রতিদিন এখানে চিকিৎসা নিচ্ছেন। আর আপনি যেটি বলছিলেন যে শিশুদের বিশেষ করে শ্বাসকষ্টের সমস্যা, নিউমোনিয়া এবং সর্দি, জ্বর সহ বিভিন্ন, ডায়রিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগ কিন্তু আগের চেয়ে অনেক প্রকোপ বৃদ্ধি পেয়েছে, এবং হাসপাতালে লোকজন আসার যে হার সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে চিকিৎসকরা বলছেন যে তারা এ ধরনের শীতজনিত রোগের চিকিৎসার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সবগুলো নিয়েছেন। চিকিৎসা এবং যন্ত্রপাতি সবগুলোই তাদের প্রস্তুত রয়েছে। যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করতে সক্ষম হবেন বলে তারা মনে করছে। কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল খালেক। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।